বাংলার ভোট রুখতে তৎপর তৃণমূল কংগ্রেস। রানাঘাটে সাংবাদিক সম্মেলন করে জানালেন নদিয়া দক্ষিণ জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি। 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদিয়া জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলি ভুতুড়ে ভোট রুখতে আগাম প্রস্তুতি নিলেন তৃণমূল কংগ্রেস। বিজেপিকে কটাক্ষ করে একাধিকভাবে আক্রমণ করলেন। আজ রানাঘাটে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন রানাঘাটের দক্ষিণ জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি। আজকের মঞ্চে উপস্থিত ছিলেন দেবাশিস গাঙ্গুলি সহ রিক্তা কুণ্ডুর প্রাক্তন সভাধিপতি এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূল একাধিক নেতৃত্ব। নমস্কার, আপনাদের প্রত্যেককে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বঙ্গবাসী তথা বিশ্ববাসী সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের সাংগঠনিক জেলার তরফ থেকে এবং আমাদের দলের সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রথমে বলি আপনাদের স্বাগত জানিয়ে যে কি বিষয়ে আজকে আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের দল সর্বত তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার একটি যুগান্তকারী কর্মসূচি আবারও চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মহামতি গোখলে 100 বছর আগে যে কথা বলেছিলেন যে বাংলা আজ যা ভাবে ভারত ভাবে তা কাল। নির্বাচন কমিশন যে পক্ষপাত দুষ্ট এই কথাটা আমরা বরাবর বলে এসেছি। যখন বামফ্রন্টের আমলে নেতৃত্বে আমরা আন্দোলন করছি, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন করছি, তখন থেকে আমরা বলে এসেছি এবং সায়েন্টিফিক রিগিং এর কথা শুনে এসেছি। সেই সায়েন্টিফিক রিগিং যে কতখানি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা বর্তমানে ভারতীয় জনতা পার্টি ম্যানিপুলেট করে ইসিআইকে আজকে নির্বাচন প্রক্রিয়াকে নিজেদের মতো করে করতে চাইছে। তার প্রকৃষ্ট উদাহরণ বিগত বিধানসভা নির্বাচন মহারাষ্ট্র এবং দিল্লি। আমাদের সর্বাধিনায়িকা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন একটা সার্বিকভাবে কমিটি গঠন করে জেলা স্তরে 4টি পর্যায়ে আমাদের প্রত্যেকটি ভোটারের যাতে ভোট সুরক্ষিত থাকে। প্রথমেই বলে রাখি, একটা প্যানিক তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এর নাম বাদ দেওয়া হবে, ওর নাম বাদ হবে, ফিল্ড ভিজিট করা হবে, এরকম একটা প্যানিক তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত প্যানিকে কেউ যেন না পড়ে, ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয়